স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসে তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই সাজেশান থেকে 100% কমন পাবে, অর্থাৎ 10 নম্বরের যে 3টে প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের 4টে প্রশ্ন অ্যান্সার করতে হয়, এগুলো সবই তোমরা এই সাজেশান থেকে কমন পাবে। তাহলে দেখে নাও প্রশ্নগুলো। প্রথমে তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি আমি। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 3টে লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারণাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? তার সঙ্গেই আছে শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ট্র্যাজেডি বলতে কি বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ট্র্যাজেডির বৈশিষ্ট্য আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্ষেপে লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন আছে মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। 6 নম্বর প্রশ্ন আছে মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গে বারুণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে পৌরাণিক নাটক বলতে কি বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন আছে ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাসের বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে তোমাদের 8টা টোটাল, আমি 8টা 10 নম্বরের প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম 7টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই 7টা প্রশ্ন করে নিলেই 3টে প্রশ্ন কমন, অর্থাৎ 30 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। আর তারপরে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। এবারে তোমরা দেখে নাও 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অতি অবশ্যই তোমাদের তৈরি করতে হবে। দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ সরস্বতী বন্দনার পরেও কবি মধুকরীর কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা এখনও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করনি, এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 912300525218। আরেকবার নম্বরটা দেখো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। আর তোমরা সবসময়ই জানো ভাস্কর স্যারের কাছ থেকে নোটস নেওয়া মানে কি, এখানে A+ কোয়ালিটির নোটস তোমাদের দেওয়া হয়ে থাকে। তারপর দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে তোমাদের, দেখো পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নামকরণের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন,
মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে অর্ধ তৎসম শব্দ সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ছোট গল্পের বৈশিষ্ট্য। 11 নম্বর প্রশ্ন, কমেডি নাটকের বৈশিষ্ট্য। এখানে 5 নম্বরের যে প্রথম 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে। এবারে আছে উদাহরণসহ সংজ্ঞা তোমাদের আছে। উদাহরণসহ সংজ্ঞা আমি টোটাল তোমাদের 6টা দিয়েছি। এর মধ্যে প্রথম 4টে থেকে আশা রাখি একটা তোমরা কমন পাবেই। প্রথম 4টে কি আছে? অপনিহিতি, তারপরে দ্বিতীয় আছে লোকনিরুক্তি, 3 নম্বর আছে শব্দের অর্থ সংক্রমক, 4 নম্বর হচ্ছে জোর কলম শব্দ, আর দুটো আছে কি স্বর সঙ্গতি আর শব্দের অর্থ প্রসার বা বিস্তার। এই হচ্ছে তোমাদের বাংলার টোটাল সাজেশান LCC 2। প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে ভালো করে দেখো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা ভালো নম্বর পেয়ে পাস করবে।